ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। বাংলাদেশ দখল করতে চাওয়া ভারতের আলোচিত ইউটিউবার ও শিক্ষক খান স্যারের কোচিং সেন্টার এবার নিজেই হামলা ও দখলের মুখে। ভারতের বিহারের রাজধানী পাটনায় অবস্থিত খান গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউটে একদল মুখোশধারী হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর আবারও সামনে এসেছে 2025 সালের 10 এপ্রিল প্রকাশিত একটি ভিডিও, যেখানে খান স্যার বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই ভিডিওতে তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের রংপুর অঞ্চল ভারতের নিয়ন্ত্রণে এলে তথাকথিত চিকেন নেক সমস্যার সমাধান হতে পারে। পাশাপাশি তিনি চট্টগ্রাম অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা বাংলাদেশের অনেক মানুষের কাছে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান হিসেবে বিবেচিত হয়। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এবং বহু মানুষ তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু সহ বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী রাত প্রায় 10টার দিকে পাটনার কদমকুয়ান এলাকায় অবস্থিত কোচিং সেন্টারটিতে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে হামলায় 15 থেকে 20 জনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন হামলার পেছনে প্রতিদ্বন্দ্বী কোনো কোচিং প্রতিষ্ঠানের লোকজন জড়িত থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নয় পুলিশ। হামলার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে খান স্যার দাবি করেন, তাদের প্রতিষ্ঠানের জনপ্রিয়তা এবং কম খরচে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার কারণে কিছু প্রতিদ্বন্দ্বী পক্ষ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। তার অভিযোগ, হামলাকারীরা শুধু ভাঙচুরি করেনি, নিরাপত্তারক্ষীদের মারধর করেছে এবং গুলিও ছুড়েছে। যদিও তার এই অভিযোগের সব অংশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, হামলার উদ্দেশ্য এবং প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন, নিজের শ্রেণীকক্ষে শিক্ষার আলো ছড়ানোর বদলে অন্য দেশের ভূখণ্ড দখল করতে চাওয়া খান স্যার আজ নিজেই দখলদারদের মুখোমুখি। এ যেন নিয়তিরই এক নির্মম পরিহাস।